গুড মর্নিং। আজকে শনিবার, ঘুম থেকে উঠে পড়েছি। এই যে ম্যাগুকে বার করে দিলাম। আজকে বিছানার চাদরটাকে চেঞ্জ করব। এই ওয়াশিং মেশিন খুলে রাখলাম, মার ঘরের দরজাটাও খুলে দিলাম। এই যে চাদরটাকে আগে ওয়াশিং মেশিনে ফেলে দিই, জানো তো আজকে ওয়েদারটা একটু ভালো আছে মনে হচ্ছে সকালবেলা, তাই জন্যে আর দেরি করছি না, আগেই ওয়াশিং মেশিনে ফেলে দিচ্ছি। আর ম্যাগু এখন খুব একটা উৎপাত করে না, তাই জন্যে রিস্কটা নিতে পারলাম। এবার একটা বেড কাভার পেতেও দেবো। আগে ওয়েট করতাম ও কখন বেরিয়ে যাবে, তারপরে আমি বিছানার চাদর টাদর চেঞ্জ করব। এখন দেখি ও খুব একটা আর এসব নিয়ে মাথা ঘামায় না। মাঝে মধ্যে অবশ্য খাটে উঠে পড়ে চাদর টাদর টানে, কিন্তু সেটা খুবই রেয়ার। এবং সেই সাবধানতা অবলম্বন করবার জন্য দুটো স্টিককে ওপরে রেখে দিই, বাস, তাহলেই নিশ্চিন্ত। কিন্তু এমনি এই বিছানার চাদর চেঞ্জ করা বা পাতা এসব নিয়ে ও দেখি আর মাথা ঘামায় না। 4 বছরের জন্মদিনের পর ওর কিন্তু অনেক দিকে অনেক রকমের উন্নতি হয়েছে, জানো তো। ও যেন অনেকটা বড় হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার ক্ষেত্রেই দেখছি বা বিহেভিয়ারের দিক থেকেই দেখছি অনেকটা যেন ম্যাচিওর হয়ে গেছে। বালিশের ওয়ারগুলো আজকে পাল্টালাম না, কেননা এত কিছু শুকোর দেওয়ার জায়গা নেই। তো টাওয়েল ফাওয়েলও আছে। আর বেড কাভারটা তো কিছুদিন আগেই চেঞ্জ করেছিলাম, তাই বেড কাভারটাকেও আর পাল্টালাম না, সেম বেড কাভারটাই পেতে দিলাম। আর এই বেড কাভারটা একটু মোটার ওপর তো, তাই জন্যে আমার পাততেও ভালো লাগে। আর ম্যাগির জন্যেও বটে যে চট করে টানাটানি করার সুযোগ পায় না, যদিও করে না, কেন বদনাম দেবো ওর নামে। তো বাইরে চলে এসেছি, এই যে পর্দা সরিয়ে আকাশটা একটু তোমাদের দেখাই আর আমিও দেখি। এই দেখো সূর্য উঠবার চেষ্টা করছে মেঘ সরিয়ে। আর এখানে কাকেদের সকাল থেকেই মিটিং আরম্ভ হয়ে গেছে, দেখেছো? সব জড়ো হচ্ছে এক জায়গায়। ছোটোবেলায় মা বলতো এরা কাকেরা মিটিং করে, সারাদিনে কি কাজ করবে না করবে তার উপরে ওদের একটা মিটিং বসে। পর্দাগুলো সব সরিয়ে দিই, এই যে আলোয় আলোময় হয়ে গেছে। আর এখানে আমার মেয়েকে অবশ্যই দেখাবো। এই যে আমার মেয়ে ওয়েট করছে বেরোবে বলে। আর আমার আর এক পায়রা সন্তান, সে ওয়েট করছে আমার কাছ থেকে চাল খাবে বলে। তো আগে টাওয়েলটা, ফ্রেশ একটা টাওয়েল রেখে দিই। রাত্রিরের টাওয়েলটা ফেলে দিয়েছি ওয়াশিং মেশিনে। দাঁড়াও, একে আগে খেতে দিয়ে দিই। হাপিত্তা করে বেচারা বসে থাকে, একজন নয় অনেকে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি অবস্থা, দেখেছো? সেই সারভাইভাল অফ দ্য ফিটেস্ট। সবাই চেষ্টা করে দুটো একটা চাল যদি খেতে পায়। খুবই কষ্ট লাগে, হাতটা বাড়াতে পারলে আরও দিতাম। তো আমার ফাঁকিবাজির চা হবে, তাই জলটা মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিলাম। তারপর চলো এক এক করে কাজ শুরু। এই যে মাংস মাছ সব বার করে রাখছি, জলে ডুবিয়ে রাখছি যাতে আসল রান্নার সময় নরম হয়ে থাকে। এগুলো আমার নিত্যদিনের কাজ সকালবেলা। এইগুলো সব কাজ সেরে তারপরে আমি বসি চা খেতে। ম্যাগির চিকেন সবই বার করে জলেতে এখন ডুবিয়ে রেখে দেবো। এই যে টাইমটা থাকে, এই টাইমের মধ্যে এগুলো সব জলেতে নরম হয়ে যায়, আর আমারও কাজের অনেকটাই সুবিধে হয়ে যায়। চিংড়ি মাছ বার করেছি, দেখে তো বুঝতেই পেরেছো আজকে মেনুতে নিশ্চয়ই চিংড়ি মাছ থাকবে। হ্যাঁ, আজকে ভাবলাম চিংড়ি মাছগুলো পড়ে আছে, 2-4টে নিয়ে আমি কিছু একটা ঝোলঝাল করে নেব। চলো, আমার গরম জল রেডি। এবারে জাস্ট ওই স্ট্রেনারের মধ্যে একটু চা দিয়ে দিই। নতুন চা পাতা ঢেলেছি, জানো। এই 2টো চা পাতার প্যাকেট আমার পাওয়া। একটা দাদা দিদিরা দার্জিলিং গিয়েছিল, ওরা দিয়েছে। আর একটা বিদিশা দার্জিলিং গিয়েছিল, সেখান থেকে এনে দিয়েছে। তো 2টো গিফট আমার এতদিন ধরে ছিল। আজকে জানি না কার কোনটা, সেটা আর মনে নেই, একটাকে ঢেলে রেখেছি। তো এই যে আমার চা রেডি। দাঁড়াও, আগে ডাস্টবিনটা বার করে দিয়ে আসি। এটা আবার অন টাইম বার না করলে তখন আবার ময়লা ফেলা মিস হয়ে যাবে। ম্যাগি বেরিয়ে গেছে, বুঝতে পেরেছো তো? দরজাটা আমার খোলা, গ্রিলের দরজা। ম্যাগি আজকাল অনেকটাই আগে বেরিয়ে যায়। দেখো এখন বাজে 7:10, ম্যাগি কিন্তু বেরিয়ে চলে গেছে। আর আমার কিন্তু লেট, আসলে লেট নয়, জানো তো। আমি কিন্তু আমার নিজের টাইমেই বসেছি। আর এই নতুন বিস্কুটগুলো দেখো, বেকারির থেকে নতুন বিস্কুট নিয়েছি, তোমাদের দেখালাম। যাকগে, যা বলছিলাম, আমি কিন্তু ঠিক টাইমেই আছি, জানো তো। কিন্তু ম্যাগি আজকাল একটু অ্যাডভান্সে বেরোয়। এখানে দেখো এই গাছটার এই পটটা চেঞ্জ হয়ে গেছে। একটা প্লাস্টিকের পট ছিল, সেইটা দিয়েছি। এর অরিজিনাল যে কাঁচের পটটা না, সেদিনে এমনভাবে শেকড় আটকে গেছিল যে ফেটেই গেল। আর এই যে মহিলা চলে এসেছে ঘুরে,
ইনি তো আজকাল আগে আগে যান আর আগে আগে ফিরে আসেন। এই যে এখন এনার পা হাত পা মোছাবো, পা ধোয়া হয়ে গেছে, উনি উঠে বসে থাকেন খাটে, একদম রানী তো। তো এইসব করে এবারে গলার থেকে বগলেসটা খুলে দিলাম, বাস উনি এখন মুক্ত। উনি ওনার কোনো একটা সন্তানকে মুখে নিয়ে বাইরে চলে যাবেন, এটা ওর চয়েস। আর আমি এই ফাঁকে মপটা করে নিচ্ছি। কি সুন্দর ছিল গো ওই কাঁচের পটটা, গুড্ডি কিনে দিয়ে গেছিল গোল মতো, শুধু শেকড় এমন আটকে গেল না যে তুলতে গেলাম সঙ্গে সঙ্গেই পটটা ক্র্যাক করে গেল। আর এই যে মহিলা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমি এসে সোফায় একটু বসেছি, মহিলা কি করবে জানে না, দেখো এদিক সেদিক ঘুরছে, এইবারে বসলো। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সেই ব্যাপারটা কেটে গেছে, এমনি ঠিকই আছি, একদমই ঠিক আছি বলতে পারো, নর্মাল যেরম। আর বাই দ্য ওয়ে আজকে হচ্ছে 6 জুলাই আর এখন বাজে 7:30, অনেকটাই আর্লি তাই না? আসলে আজকাল বাপি এত তাড়াতাড়ি আসছে না, ও মানে 7:10 নাগাদ চলে আসে, যে কারণে আজকে মানে এমন এসছে 7:10 এসছে, আমার তখনও চাই হয়নি, মানে জাস্ট চা বার করেছি। তো সব কিছুই তাড়াতাড়ি হয়ে যায় আজকাল। ওর ওই ড্রাইভিং করে তো এখানে একজন মানে একটা ফ্ল্যাটের আর কি ড্রাইভার হয়েছে, তো তার জন্যে তার রিপোর্টিং টাইম 7:30, ওই জন্যে ও তাড়াতাড়ি ম্যাগিটা করে দিয়ে ডাইরেক্ট একদম ওদের কাছেই চলে যায়। তো ওই জন্যে আজকে দেখো 7:30 মানে আমার চা খাওয়া হয়ে গেছে, ম্যাগি এসে গেছে, হাত পা মুছিয়ে মপ টপ দেখলেই তোমরা সবই করে নিয়েছি, এখন একটু বসেছি। মানে এত আর্লি কি যাব, আজকে একটু চিংড়ি মাছ বার করে রেখেছি, হোমমেড খাবার খেলে কিচ্ছু হবে না। আর আমার ওই ব্যাপারটা কেটেও গেছে, চিংড়ি মাছ একটু টমেটো দিয়ে ওই ঝোলঝাল টাইপের করব, মানে বেশি সেই কষিয়ে কিছু না, একটু পাতলার ওপরই রাখবো। আর সামনের পাতে দেখি কি করি না করি, এখন অবধি আনডিসাইডেড। আলু চোখা টাইপের করব ভাবছি একবার, তারপর ভাবছি পটল আছে, পটল ভাজা করব, বুঝতে পারছি না ঠিক কী করব না করব, এখনও আনডিসাইডেড, দেখা যাক, একটা যা হোক করে নেবো আর কি। আর এই যে মহিলা এতক্ষণ ধরে ঘুরে বেরিয়ে সব কিছু করে ঘর থেকে বেরোলো, সেই মুখে ওর সন্তানকে নিয়ে, টয় সন্তান, এখন এই যে সামনে দাঁড়াস করে শুয়ে পড়লো, বসলো খানিকক্ষণ, তারপর দেখলো না এদিক ওদিক না। আর এখন আমি ওকে ঠান্ডা গরম জলটা ইমিডিয়েট দিই না, কেন বলো তো, মানে ঢকঢক 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 করে সেই জল খায়, খেয়ে পুরো একটা ঢেকুর তুলে পুরো জলটাকে বার করে দেয়, আবার সে মোচা মুচি করো, ফিনাইল দাও, মানে অনেক রকম ব্যাপার। ওই জন্যে একটু পরে আমি ওর ডক্টর সানাউল্লাহ, ওর যে ডাক্তার, ওনাকেও জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন ও যখন ওয়াক করে আসবে ইমিডিয়েট আপনি জলটা দেবেন না, ওর নিজের যে বলেতে জল আছে, ও যদি 2-3 চুমুক খায় খাক, সেটা ওর নিজের ব্যাপার, কিন্তু ঠান্ডা জলটা যখন মানে আপনি দেন তখন ওর তাড়াতাড়ি খেতে যায়, তখনই বমি করে, ঢেকুর দোটে, দরকার নেই, একটু অন্তত মানে 8 ঘন্টা পরে ওকে জল দেবেন, ততক্ষণে ওর ভেতরটা মানে সেটেল হয়ে যায়। ওই জন্য এক্ষুনি জল দিই না, আগে তাই দিতাম, এলো আর সঙ্গে সঙ্গে জল দিতাম। তো মহিলা এখন চিৎপাত হয়ে শুয়ে পড়েছে এখানে। আর আজকে বেশ ভালোই ওয়েদার, তোমাদের অবশ্য বাইরেটায় নিয়ে যাইনি, কেননা ওই দেখো বারান্দাটা পরিষ্কার করব ভুলে গেলাম জানো, বারান্দাটা না একটু মানে গাছের পাতা ফাতা পড়ে, তার উপরে বৃষ্টির জল পড়ে, মানে একটুখানি নোংরা টাইপের হয়ে গেছে। আসলে সকালে এত কম টাইম পাচ্ছি না, মানে বাপি এত তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে যে তখন আমার চাই খাওয়া শুরু হয় না, তো তারপর চা খেয়ে উঠতে না উঠতেই ম্যাগি এসে যায়, তো ওই জন্য এত টাইমটা মানে শর্ট হয়ে গেছে। আর ও এলে না এই সবগুলো করা খুব মুশকিল। দেখি আজকেও কোনো মতে চালিয়ে দিয়ে, কালকে আমার বাথরুম পরিষ্কারের ছেলেটা আসবে, ওকে বলবো একটুখানি বাথরুমের বারান্দাটা পরিষ্কার করে দিতে, ও করে দেবে, কিছুই নয়, একটু ঝাঁট দিয়ে ফেলে দিয়ে আর একটু যদি জল দিয়ে ঢেইয়ে দেয় তাহলেই ভালো হয়, আর জল না দিলেও ঠিক আছে, এমনি পরিষ্কারই আছে, ওই গাছের পাতা ফাতা পড়ে আর কি। আর এই মহিলা না ঠিক ওই গাছের পাতা খাবে, মানে যেন মনে হয় খেতে পায় না, এত ভালো খাবার দাবার দিই। আর কালকে তোমাদের বলতেই ভুলে গেছিলাম, কালকে ভাত মাংস মেখে দিয়ে দিয়েছিলাম সেই আগের দিনের মতো, পরিমাণে একটু বেশি দিয়েছিলাম, ভাতটাও একটু পরিমাণে বেশি, আর মাংস 1 পিস 2 পিস বেশি দিয়ে মাখিয়ে, আর পাশে মাছ সেদ্ধ যেরকম ওকে দিই সব দিয়ে বলেতে দিয়ে দিয়েছিলাম। ওমা মহিলা নিজে নিজেই খেয়ে নিয়েছে সব। আমি তো এখন মানে খুবই মানে
ভালো ফিল করছি যে যাক এই 4th বার্থডে আসবার পরেই না মহিলার এই উন্নতিটা হয়েছে, জানো, যে ও নিজে নিজে আজকাল খেয়ে নেয়, আজকাল আর বসতেও হয় না, আমাকে বলতেও হয় না। রাত্রির বেলাও আমি অবশ্য রাত্রিরে আমি খাওয়াই, ডিম সেদ্ধ দিই, ও খেয়ে নেয়, আর চিকেন থাকে সেটাও খেয়ে নেয়, মানে খাওয়া নিয়ে খুব একটা জ্বালাচ্ছে না। আবার বিকেলবেলা গাজর খায়, কালকে কুমড়োটা রেখে দিয়েছে, আমি সেন্টার টেবিলের ওপর রেখে দিয়েছিলাম কুমড়োটা, রাত্রিরে ঢুকিয়ে রেখেছিলাম, আবার সকালবেলা বার করে দিয়েছি, ওই ভাত খেয়ে উঠে ওই কুমড়োটা খেয়ে নেবে। তো এই উন্নতিটা হয়েছে, তোমাদেরকে জানালাম, একটা গুড নিউজ। হ্যাঁ, ওকে মানে খাওয়ানোটা একটা বিশাল প্রবলেম ছিল, বাপরে বাপ, তার উপরে ভাত। দেখা যাক কতদিন এরকম মতি চলে। আবার কি, তোমাদের কালকে শাড়িটা সবার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, তোমরা অর্ডার দিতেই পারো। মানে একই ডিজাইন যে আমি সবাইকে করে দেবো তা কিন্তু না, ভ্যারাইটিস ডিজাইন, কেননা এক ডিজাইন না করতে আমার ভালো লাগে না, আর মনে হয় মানে সব পিসই ইউনিক হবে। তো তাই জন্যে এক একজনের এক এক রকম, যেরকম যে আমাকে এই হলুদ শাড়িটা দিয়েছিল সে আরও 2টো শাড়ি পাঠাবে, তো মানে ডিফারেন্ট করতে ভালো লাগে, একটা এনার্জি লাগে যে হ্যাঁ এক একজনের এক এক রকম করে দেবো, ওই একই জিনিস একই রকম। এই আউল ব্যাগটা তো করেই চলেছি, আউল ব্যাগের এত ডিমান্ড, আজকেই গুড্ডিকে বলছিলাম, সব ছেড়ে মানুষ আউল আউল করছে, এখন আউল ট্রেন্ডে আছে, ও বলে আউলটা এখন তোমার মুন আনলিমিটেডের ট্রেন্ড, মানে সেই ট্রেডমার্ক হয়ে গেছে আর কি। যাই হোক, নোংরা খায় না ম্যাগু, কি বলো, সেন্টার টেবিল চাটছে, এই দেখো। ভেবেছিল কুমড়োটা খাবে, জানো, কুমড়োটা একটু চাটাচাটি করলো, তারপরে এখন কুমড়োটা খেলো না, এখন কুমড়োও খাবে না, ও কুমড়ো খাবে নিজে, ভাত টাত খাওয়া হয়ে যাবে, তারপরে আমরা অনেক সময় ভাত টাত খেয়ে দেখবে অনেকে পেয়ারা খায়, আমড়া খায়, হজমি খায়, এইসব খায় না, ও কুমড়ো খায়। বিকেলেও খায়, আবার বিকেলে যদি না খায় সেটা পরের দিন ভাতের পর খায়। তো চলো এখন যাই, কাপড় জামাগুলো শুকোতে দিই, ওয়াশিং মেশিনটা এইমাত্র মনে হয় শেষ হলো, সব কিছু তো মানে টাইমের এদিক ওদিক হয়ে গেছে, মানে আমার ঠিক পেসেই চলছে, বাট ম্যাগিটা তাড়াতাড়ি হয় তো এখন, ওই জন্য মনে হয় যেন টু আর্লি। যাই হোক, চলো এবার কাপড় জামাগুলো শুকোতে দিয়ে আর তোমাদের বাইরেটা আরেকবার দেখাই, একবার তো সকালে জানলা দিয়ে দেখিয়েইছি, আর এবার একটু বাইরে বারান্দায় থেকে তোমাদের দেখাই। আকাশ মোটামুটি ঠিকই আছে, এই তো রোদ এসেও পড়েছে মাটিতে। তো চলো, আবার রান্নাবান্নাও করতে হবে, তো সঙ্গে থাকো, আসছি আবার। চলো চটপট আগে কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিই, এসে গেছি বারান্দায়। এই যে চাদরটাকে আগে দিই, চাদরটা তাড়াতাড়ি শুকিয়ে গেলে বাঁচি, কেননা এই ওয়েদারের যা মানে আনপ্রেডিক্টেবল অবস্থা, এখন এই রোদ আছে, আধ ঘন্টা পরে রোদ থাকবে কিনা কে জানে। কাপড় জামা শুকোতে দেওয়া হয়ে গেল, এখন বাজে 8:20। ও বাইরেটা তো তোমাদের দেখাতেই ভুলে গেছি, তাই না, আর পারি না যেতে, এই তো এখান থেকে দেখিয়েই দিয়েছিলাম জানলা দিয়ে, ভুলে গেছি, বললাম না একবার বাইরেটা তোমাদের দেখাবো, আর একদম ভুলে গেছি। চলো, গরম হওয়া আরম্ভ হয়েছে, উফ, আমার পায়রা সন্তান সেই গলা বাড়িয়েছে যেন, আবার এই নিয়ে 3বার খাওয়া হয়ে গেছে, কে যে ঘুরে ফিরে আসছে নাকি পাল্টে যাচ্ছে, আমার মানে একজন চেনা আছে আমার পোষা, একটু হালকা রঙের, সেইটাই এখন এসছে বোধহয়, দেখতে হবে। চলো একটু এদিকটা গোছগাছ করি, তারপরে আবার আসছি।
এই যে সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে চিংড়ি মাছ পরিষ্কার করা, তো সেটাই আগে শুরু করেছি। এখন বাজে 9টা বাজতে 10। আমার চিংড়ি মাছের একটা ওই ঝোলঝাল টাইপের হয়ে গেল। আবার কড়া ধুয়ে গরম করতে দিয়েছি, পটল ভাজবো। আর সামনের পাতে ওই পটল ভাজা, এই যে 3-4টে পটল কেটে নিয়েছি, বাস আর কিচ্ছু না। রান্না পোস্তে যাচ্ছি, আবার প্রচণ্ড গরম হচ্ছে জানো। ভেবেছিলাম আজকে বোধহয় একটু গরমটা কম, ও বাবা সেম ব্যাপার। যাই হোক, আর আজকের ব্রেকফাস্টে ওই ঝালমুড়ি নয়, ঝাল চিঁড়ে, ওই শসা টমেটো পেঁয়াজ আদা দিয়ে ওই অল্প একটু চিঁড়ে আছে, একটু আলু ভাজা দিয়ে ওই দিয়ে আমার হয়ে যাবে। আর সেরকম যদি দেখি খুবই কম আছে তাহলে একটু মুড়ি অ্যাড করে নেবো। তো চলো পটলটা ভাজতে দিয়ে ওইগুলো কাটবো। উফ, এই ব্রেডওয়ালা এসেছিল, এই যে কিনলাম। মোবাইলটা এখানে ছিল, তাহলে শ্যুট করতাম। এই দেখো, বাদামের একটা প্যাকেট, একটা চিঁড়ে ভাজার প্যাকেট, আর এই একটা ছোট পাউরুটি, এইগুলো এখন কিনে নিয়ে এলাম মানে আমার দরজার থেকে আর কি, ব্রেডওয়ালা দরজা এসেছিল। এটা একটা বাদামটাকে ভালো করে একটু বিট নুন দিয়ে ভেজে রাখবো, তাহলে বেশ টুকটাক একটু খাওয়া যায়। আর এটা চিঁড়ে ভাজার প্যাকেট। এবারে দেখছি চিঁড়ে ভাজাটা, এ দেখো অনেক কিছু ভেতরে দেওয়া আছে, কারি পাতা ফাতা, মটর ফটর, অনেক কিছু দেওয়া আছে। আমার চিঁড়ে ভাজাটা শেষও হয়ে গেছিল জানো তো। এখন যেটা মাখলাম, মানে মাখছি, একটুখানি ছিল। যাকে এটা একটু অ্যাড করি, নিয়ে বাইরে চলে যাই। ভীষণ গরম হচ্ছে, এত গরম হচ্ছে না, মাখতেও পারিনি জানো তো। এই ডাইনিং টেবিলে বসে মাখবো, জাস্ট সব অ্যাড করেছি। আর একে দেখো, এ সোফায় বসে আয়েশ করছে, আর আমি গরমে মরছি। এই যে এখানে ডাইনিং টেবিলে নিয়ে এসে এটাকে ভালো করে মাখছি। বসে গেছি ঝাল চিঁড়ে নিয়ে। নতুন চিঁড়ে ভাজাটাও একটু অ্যাড করলাম, নাহলে আগের চিঁড়ে ভাজাটা না খুব কম ছিল। আর এর সঙ্গে আর মুড়ি অ্যাড করি না, মুড়িটা খুব একটা ভালো লাগছে না। বেশ ভালো খেতে। আজকে খুব সামান্য একটু সর্ষের তেল দিয়েছি। মাঝে মাঝে গুড্ডির সঙ্গেও একটু চ্যাটিং হচ্ছে। আজকে গুড্ডির একটু আগে শেষ হয়ে গেছে, বাড়ি চলে গেছে, তো ওই আর কি একটু আধটু কথা হচ্ছে। আর কালকে একটা পিস পড়লাম, একটা মা, মানে এত খারাপ লাগলো যে আমি আর স্ক্রিনশট নিইনি, যে এইগুলো পড়তেও না কষ্ট হয়। একটা মা তার ছেলেকে যতবার ফোন করছে জানো, সে ছেলে বিদেশে থাকে, মা একা এখানে, বয়স্ক, অনেক বয়স্ক, 80 পার হয়ে গেছে। মা যতবার ফোন করছে, ছেলে ওখান থেকে রং নাম্বার বলে ফোনটা কেটে দিচ্ছে জানো। আর আবার এক একবার বলছে আপনি এটা ভুল নাম্বারে কল করছেন, কিন্তু মা ঠিক নাম্বারেই কল করছে। বলছে বাবা আমি তোর মা বলছি, ও বুঝতে পারছে ছেলে এত বড় শয়তান ছেলে যে সেটাকে রিজেক্ট করছে, বলে আপনি রং নাম্বারে কল করছেন কেন, বারবার কেন ডিস্টার্ব করছেন। এইরকম টাইপের ছেলেও হয়। হ্যাঁ, ছেলে মেয়ে বোধ হয়, মেয়েদের সংখ্যাটা একটু কম থাকে। এরা সব কি মানে জীব, আমি তো বুঝতে পারি না। এদেরকে জন্ম দেওয়াটাই আমার মনে হয় একটা পাপ। কত কষ্ট করে বড় করা হয় সব রকম দিয়ে, হ্যাঁ, তারপর যখন তারা নিজের পায়ে দাঁড়িয়ে পড়ে তখন সে সব ভুলে যায়। আগে তো এই মায়ের হাত বা বাবার হাত না ধরলে তো উঠে দাঁড়াতেই পারতো না, তাই না?
পায়ের ভরটা দিতে পারতো না। আর আজকে যখন সেই মায়ের পা টলমল করছে তখন সে ছেলে রং নাম্বার বলে কেটে দিচ্ছে, যে কি পাপ বাড়াচ্ছে বুঝতে পারছে না। এদের কপালে যে কি আছে, আমি তো তাই বলি যে মানে যাদের অনেক রকম অসুবিধে হয় বা দুঃখ, মানে লাস্ট স্টেজটা বলছি, কষ্ট পায়, ঠিক কিছু না কিছুর ফল এগুলো। আমার নিজেরই ইচ্ছে হচ্ছিল সেই ছেলেটাকে গিয়ে না সপাটে চড় মারি। মাকে যারা এরকম করে তাদের না মানে নরকেও স্থান হবে না, কেননা সেই মাই ভেতরে থেকে মানে রেখে তাকে লালন পালন করে তাকে এই পৃথিবীর আলোটা দেখালো। এটা তো গল্প, এরকম বাস্তবে মানে আচার আসে। ব্রেক হয়ে গেছিল মাঝখানে, গুড্ডি দেখছি সমানে মেসেজ দিয়ে যাচ্ছে, তাই এটাকে অফ করে আবার ওকে একটু উত্তর দিলাম। ও এখন ঘুমোতে যাচ্ছে, ওদের তো এখন রাত্রির। ওদের 4th of July একটা ছুটি ছিল এবং সেদিন ওখানে প্রচুর ফায়ার ওয়ার্কস হয়, ইন্ডিপেন্ডেন্স ডে 4th of July, তো সেইটা দেখতে গেছিল। তো তোমাদের সঙ্গে শর্ট ভিডিও একটা মানে পাঠিয়েছিল, আমি শেয়ার করেছি, দেখো। যদিও মানে ওর কাছে বা যে কোনো মানে ভারতীয়র কাছে সেটা খুব একটা বিরাট সারপ্রাইজিং লাগে না, কেননা আমরা তো দিওয়ালি দেখে অভ্যস্ত। যেটা ওরও হয়েছে, ও বললো আলাম যে কিরে কেমন লাগলো, বললো ওই আর কি, আমরা তো দিওয়ালি দেখে অভ্যস্ত। হ্যাঁ, আকাশে অনেক রকম রঙের বাজি পুড়ছে দেখলাম, বাট ঠিক আছে, মানে ওরকম কিছু না যে মানে অবাক হয়ে দেখছি, সেরকম ব্যাপারটা নয়। ওদের দেশে তো আর দিওয়ালি টিওয়ালির ব্যাপার নেই, যে কারণে ওদের কাছে এটা একটা বিশাল ব্যাপার। তোমাদের জন্যই ভিডিওটা তুলে পাঠিয়েছে, সেটাই আমি শর্টস আকারে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আজকে ভিডিওটা এমনি লেন্দি হয়ে গেছে জানো তো, যে কারণে আর স্টোরি বলবার মতো টাইম নেই। বেশ অনেকগুলো স্টোরি জমে গেছে, আমারও এখনো পড়ে ওঠা হচ্ছে না, টাইম পাচ্ছি না। ফ্যাব্রিকের কাজগুলো শেষ করছি তো, সব কালেকশন করে ভাবছি মঙ্গলবারে গিয়ে পোস্ট করে আসব, তাই জন্য একটুখানি বিজিও আছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কেননা বেশ বড় হয়ে গেছে ভিডিওটা। আর তো কিছু কাজকর্ম নেই, আমার রুটিন তো জানোই, চান করতে যাব, তারপরে আমার ফ্যাব্রিকের একটা আউল ব্যাগ একটু অল্প বাকি আছে, তো সেই কাজটাকে শেষ করব বাস। তারপরে আর কি, আবার খাওয়া দাওয়া শোয়া একই ব্যাপার। আজকে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি ব্রেকফাস্ট খেতে খেতে। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে অবশ্যই দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।